আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে মিলাদু কিয়াম নাজায়েজ, যারা নাজায়েজ বলে এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। আর এই কথাগুলো হচ্ছে ডক্টর সৈয়দ মুফতি এনাতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব হুজুরের। মিলাদু কিয়াম হুজুর বলেছেন এটা সুন্নতে সাহাবা। যেহেতু আল্লাহ পাকের পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত মিলাদ আলোচনা হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ওনার আলোচনা মিলাদ জন্ম বৃত্তান্ত তো কোরআন শরীফে থাকবে, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। পবিত্র কোরআনের সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি আনিতুম হারিজুন বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতে প্রত্যেকটি শব্দে মুফাসসিরে কেরাম রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত নিয়ে আসছেন, জন্ম বৃত্তান্তের হাদিসগুলো নিয়ে আসছেন। আর এখন আসেন যে জন্ম বৃত্তান্ত কাইফিয়ত, সিস্টেমটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে মিলাদ ও কিয়াম করেছেন সেভাবে হয় না, সেভাবে করা সম্ভব না। হুজুর একটা উদাহরণ দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম বর্তমান যুগের সিস্টেমে, বর্তমান যুগের পদ্ধতিতে মাহফিল, তাফসিরে কোরআন মাহফিল করেননি। তার জন্য কি তাফসিরে কোরআন মাহফিল নাজায়েজ? না, এটা একটা বেদাতে হাসানা। যে আগে সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে করতেন, এখন মানুষ মাহফিলের প্যান্ডেল, পোস্টার, মাইকিং এবং প্রধান অতিথি বিভিন্ন সিস্টেমে মাহফিলগুলো হয়ে থাকে, অতএব এটা জায়েজ। তো কাইফিয়ত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলা হয়েছে, তোমরা মিলাদ করো, এমন ভাবে আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করো যেটা আদবের সহকারে। তো বর্তমান জমানায় দাঁড়াইয়ে আদবের সহিত আমরা মিলাদটা পালন করি, এটা সুন্নতে সাহাবা, একটি গুরুত্বপূর্ণ সুন্নত। গুরুত্বপূর্ণ সুন্নতটি যারা অস্বীকার করবে, তারা কোরআন ও হাদিসকে অস্বীকার করলো, তারা কাফের হয়ে যাবে। অতএব আমাদের সকলকে সচেতন থাকতে হবে, না জেনে না বুঝে আমরা কোরআন ও হাদিসের বিরোধিতা যেন না করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।